মুর্শিদাবাদ জেলার লালগোলা পুলিশ স্টেশনের অন্তর্গত রামনগর গ্রামের বাসিন্দা কমলা বিবির ঘটনা। বছর ৬২-র কমলা দেবীর ৩ ছেলে ও ২ মেয়ে। তো মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি ৩ ছেলের সঙ্গেই থাকেন, সুখের সংসার। তো ২০২৩-এর সেপ্টেম্বর মাসে সরকার ৫৬ শতক ৫৬ ডিসিমিলের একটা জমি অধিগ্রহণ করেন। সেখান থেকে ওনারা ২০,১৬,০০০ টাকা পান। এই টাকা কমলা দেবী ৩ ছেলের মধ্যে এবং ২ মেয়ের মধ্যে ভাগ করে দেয়। তাদের সংসার খুব সুখেই চলছিল, কারণ এই টাকায় ওনারা বাড়ি তৈরি করতে শুরু করেছেন, মেয়েদের সংসারে টাকা দিয়েছেন এবং ছেলেদেরকে নতুন ব্যবসায় কাজে লাগিয়েছেন। হঠাৎ জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর থেকে একটা চিঠি আসে। সেই চিঠিতে লেখা আছে যে সরকার যে ৫৬ শতক জায়গা ওনাদের কাছে অধিগ্রহণ করেছেন, অতটা জায়গা সরকারের প্রয়োজন নয়। সেই জায়গায় কি হবে সেটা প্রথমে বলি। বাংলাদেশ বর্ডারে ওনাদের বাড়ি, সেখানে কাঁটাতার বসার জন্য সেই জমি সরকার অধিগ্রহণ করেছে। তো সেই চিঠি পাওয়ার পর ওনাদের মাথায় হাত। জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর পরিষ্কার লিখে দিয়েছে যে সরকারের ২৫.৬৯ শতক জায়গা, ২৫.৬৯ ডিসমিল জায়গা সরকারের প্রয়োজন, যার মূল্য ওনারা ঠিক করেছেন ৯,২৪,৮৪০ টাকা। আর সরকারের তরফ থেকে কমলা দেবী পান ২০,১৬,০০০ টাকা। এখন কমলা দেবীকে ফেরত করতে হবে ১০,৯১,১৮০ টাকা, প্রায় ১১ লক্ষ টাকা। ১১ লক্ষ টাকা একটা গরিব পরিবার কিভাবে ফেরত করবে? তাও আবার রেজিস্ট্রেশনের ১০ মাস পর, প্রায় ১০-১১ মাস পর। এতদিন কি করছিল সরকার? এতদিন কেন ফেরত চায়নি? রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত কেন তাদের মনে হয়নি যে এতটা জায়গা সরকারের প্রয়োজন নেই? তো সরকারের তো অনেক জায়গা অনেক কাজে লাগে, সরকার নিয়ে রাখুক। এই গরিব পরিবারের কাছে কেন ফেরত চাইছে? এই গরিব পরিবার কিছুদিন হলো সচল হয়েছে, আবার যদি তাদের এই টাকাটা নিয়ে নেওয়া হয় তাহলে তো ওনারা আবার গরিব হয়ে যাবে। চাষবাস করে কতটাই আর সংসার চলে? চাষবাসের অবস্থা বাংলাদেশ বর্ডারে আপনারা তো জানেন, চাষবাসের অবস্থা খুব একটা ভালো নয়। অনেক সময় বন্যা হয়ে যায়, এই বন্যায় ফসল নষ্ট হয়ে যায়। ওনারা এখন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে চিঠি লেখেন যে এই টাকা ওনারা ফেরত করতে পারবেন না, এই টাকা ওনারা কাজে লাগিয়েছেন। সেখান থেকে তাদেরকে বলা হয় যে এই টাকা রিটার্ন করতে হবে, কিছু করার নেই, না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে ধমকানো হয় যে গ্রেপ্তার করা হবে। এখন ওনারা ডিএম অফিসার রাজস্বী মিত্রের সঙ্গে দেখা করে তিনিও কিছু সুরা করেননি। আমি তো ছেলে মেয়ে আমার ভাইরাকে সবকে তো আমি দান করে দিয়ে দিয়েছি। রেজিস্ট্রি নেওয়ার পরে এই কথা বলছে জি, বিহালার থেকে ভয় আসছে যে টাকা দিতে হবে আপনাকে, যেখান থেকে ওই টাকা দিতে হবে। আমি দিব কি করে? এত চাপে তো আমি চাপ সহিতে পারছি না, আমি হার্ট ফেল করে দিচ্ছি। ওই দুর্লভপুর মোড়ে আমার মায়ের নামে সম্পত্তি ছিল, ৫৬ শতক নেওয়া হয়। তারপরে আমাদেরকে টাকা দেওয়া হয়। ৮ মাস থেকে ৯ মাস পর আমাদেরকে একটা চিঠি করে, তোমাদেরকে পয়সা ব্যাক দিতে হবে। আমাকে ভয়ও দেখা হয়েছে। আমাকে বিএলআর অফিসে গিয়েছিলাম, তখন আমাকে বলেছিল অ্যারেস্টও করার জন্য বলেছিল। তারপরে উনি চিঠি করছে ডিএম এর কাছে যাচ্ছি, ডিএম ওখান থেকে আবার চিঠি করছে। শুধু হ্যারাসমেন্ট। আমরা গরিব মানুষ, আমরা জমি দেওয়াটাই কি অপরাধ আমাদের? অবশেষে ওনারা উকিলের কাছে যান। উকিল ভূমি দপ্তরকে একটা চিঠি লেখে যে এটা কোনো আইনের মধ্যে পড়ছে না। ২০১৬ ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, তার আন্ডারে এই আইনটা পড়ছেন না। আপনাদের যদি টাকা রিটার্ন করার ছিল তাহলে রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত করতে পারতেন, রেজিস্ট্রেশনের ১০ মাস পর কেন? এবং তিনি একটা আইনি নোটিশ পাঠান ভূমি দপ্তরকে। সেখানে বলেন যে এই চিঠির জবাব যদি ১ সপ্তাহের মধ্যে না পায়
তাহলে কমলা দেবী মহামান্য কলকাতা হাইকোর্টে কেস করবেন। পশ্চিমবঙ্গে অধিগ্রহণের ক্ষেত্রে 2013 সালের আইন রাজ্য সরকার মানছে না বা ফলো করে না। তাদের 2016 সালে ডাইরেক্ট পারচেজ পলিসি আছে। যে পলিসির কথা আমি বললাম 2016-তে, তাদের জমি ফেরত দেওয়ার কোনো প্রভিশন নেই। এই যে প্রসেসটা, সেটা রেজিস্ট্রেশনের আগে করা উচিত ছিল। এই বিষয়টাকে আমরা পাল্টা চিঠি করেছি, 7 দিন সময় দিয়েছি, 7 দিনের মধ্যে এই চিঠি উইথড্র না হয় তাহলে আমরা কলকাতা মহামান্য আদালতের কাছে এই বিষয়ে মামলা ফাইল করতে বাধ্য হব। একটা গরিব পরিবার 11 লক্ষ টাকা কিভাবে রিটার্ন করবে, তাও আবার রেজিস্ট্রেশনের 11 মাস পর? সরকার চাইলে তো সেই জমি রেখেই দিতে পারে। সরকারের তো অনেক জায়গার প্রয়োজন হয়, ফেন্সিং বসবে, কোনো অফিস হবে, কিংবা কোনো অন্য কোনো কাজে লাগবে। সরকারের অনেক জায়গার প্রয়োজন, সেই সরকার সেই জায়গা নিয়ে রাখতে পারে। অবশেষে ওনারা নিউজ চ্যানেলের সঙ্গে যোগাযোগ করেন এবং ওনারা তাদের যে ব্যথা বেদনা, তাদের যে অসুবিধা ওনারা নিউজ চ্যানেলের মাধ্যমে তুলে ধরেন, এবং তার মাধ্যমে আমরা জানতে পারলাম আমরা কমলা দেবীর সাথে আছি। এবং সরকারেরও উচিত যে এই ব্যাপারটার একটা সুরাহা করা, যাতে কোনো গরিব পরিবার অসুবিধার মধ্যে না পড়ে। নমস্কার।